প্রাইমেটদের বিবর্তনের ইতিহাসে ইওসিন যুগটা কিন্তু এক কথায় একটা অবিশ্বাস্য অধ্যায়। এই সময়েই দুটো প্রভাবশালী প্রাইমেট গোষ্ঠী অ্যাডাপয়েডস আর ওমোময়েডস বলতে গেলে দুটো একেবারে ভিন্ন পথে নিজেদেরকে বিকশিত করেছিল। তো চলুন আজকের এই আলোচনায় তাদের সেই গল্পটায় শুনে নেওয়া যাক। আনুমানিক ৫৬ থেকে ৩৪ মিলিয়ন বছর আগের কথা। ইওসিন যুগটা প্রাইমেট বিবর্তনের জন্য ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। মানে এই সময়ে প্রাইমেটদের মধ্যে একটা অসম্ভব বৈচিত্র্য দেখা যায়। আর জীবাশ্ম রেকর্ড ঘেঁটে বিজ্ঞানীরা দেখেছেন যে তখন প্রভাবশালী প্রাইমেটদের দুটো প্রধান গোষ্ঠী ছিল। এদের একটা হলো অ্যাডাপয়েডস আর অন্যটা ওময়েডস। তো প্রথমে চলুন অ্যাডাপয়েডদের সাথে পরিচয় করা যাক। প্রাইমেটদের এই প্রাচীন বংশটা আমাদের বিবর্তনের গল্পের কিন্তু একটা বেশ বড় অংশ জুড়ে আছে। আচ্ছা, অ্যাডাপয়েডসরা ছিল স্ট্রিপসেরিনদের মতো দেখতে একদল আদিম প্রাইমেট। এখন স্ট্রিপসেরিন কারা? আজকের দিনে লেমুর বা লরিস যে প্রাণীগুলোকে আমরা চিনি, ওরাই হলো স্ট্রিপসেরিন। আর ইওসিন যুগে এই অ্যাডাপয়েডরা বলতে গেলে সারা পৃথিবীতেই নিজেদের আধিপত্য বিস্তার করেছিল। এদের শারীরিক গঠনের দিকে যদি তাকাই, তাহলে দেখব অ্যাডাপয়েডরা সাধারণত আজকের দিনে লেমুরের মতো আকারের হতো। জীবাশ্ম থেকে পাওয়া তথ্য আমাদের বলে যে ওরা দিনের বেলায় বেশি সক্রিয় থাকত, মানে ওরা ছিল ডায়ার্নাল। আর ওদের চেহারার সাথেও আধুনিক লেমুরের বেশ কিছু মিল খুঁজে পাওয়া যায়, যেমন ধরুন ওদের লম্বাটে মুখ বা স্নাউট। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হলো বিজ্ঞানীরা অ্যাডাপয়েডদেরকেই আজকের স্ট্রেপসিরাইন প্রাইমেটদের সরাসরি পূর্বপুরুষ বলে মনে করেন। তার মানে মাদাগাস্কারের লেমুর, দক্ষিণ পূর্ব এশিয়ার লরেস, এমনকি আফ্রিকার বুশবেবি আর পোটো, এরা সবাই সেই অ্যাডাপয়েডসদেরই আধুনিক বংশধর। ভাবা যায় লক্ষ লক্ষ বছর আগের একটা প্রাণীগোষ্ঠী এভাবেই আজও পৃথিবীতে টিকিয়ে আছে। এবার তাহলে দ্বিতীয় গোষ্ঠীটার দিকে নজর দেয়া যাক, মানে ওমিময়েডসদের দিকে। ইওসেন যুগে অ্যাডাপয়েডদের পাশাপাশি কিন্তু ওরাও নিজেদের মতো করে বিবর্তিত হচ্ছিল। ওমোময়েডরা ছিল ইওসিন যুগেরই আরেকটা প্রাইমেট গোষ্ঠী। তবে অ্যাডাপয়েডদের থেকে এরা ছিল বেশ আলাদা, আকারে ছোট আর নকটার্নাল, মানে নিশাচর। এদেরকে আজকের দিনের টর্সিয়ারদের খুব কাছের আত্মীয় বলে মনে করা হয়। ওদের বৈশিষ্ট্যগুলোও ছিল বেশ অন্যরকম। যেমন ওরা অ্যাডাপয়েডদের চেয়ে আকারে ছোট তো ছিলই, তার সাথে ওদের চোখের কোটরগুলো ছিল অস্বাভাবিক রকমের বড়। জীবাশ্মের এই বৈশিষ্ট্যই কিন্তু প্রমাণ করে যে ওরা নিশাচর ছিল। এই বিশাল চোখগুলো ওদের রাতের অন্ধকারে দেখতে সাহায্য করত, ঠিক যেমনটা আজকের দিনে টার্সিয়ারদের করে থাকে। সুতরাং এটা মোটামুটি একটা প্রতিষ্ঠিত ধারণাই যে আজকের দিনে টার্সিয়ারদের বিবর্তন হয়েছে সেই ওমোময়েডসদের থেকেই। তাহলে দেখা যাচ্ছে যে ইওসিন যুগে প্রাইমেটরা দুটো একেবারে ভিন্ন পথে এগিয়ে যাচ্ছিল। চলুন এবার ওদের মধ্যে মূল পার্থক্যগুলো এক নজরে দেখে নেওয়া যাক। তো একদিকে ছিল অ্যাডাপয়েডস, যারা দিনের বেলায় ঘুরত, আকারে বড় ছিল আর আজকের ল্যামর লরেসের পূর্বপুরুষ। ওদের খাবার ছিল মূলত ফল আর পাতা। আর অন্যদিকে ছিল ওমোময়েডস, যারা ছিল নিশাচর, আকারে ছোট আর টার্সিয়ারদের পূর্বপুরুষ। ওরা খেত পোকামাকড় আর ফল। বোঝাই যাচ্ছে এই দুটো গোষ্ঠী দুটো একেবারে আলাদা জীবনযাত্রার সঙ্গে নিজেদেরকে মানিয়ে নিয়েছিল। কিন্তু এত সফল হওয়া সত্ত্বেও এই দুটো গোষ্ঠীর কারোরই শেষটা খুব একটা ভালো ছিল না। জলবায়ুর একটা বিরাট পরিবর্তন ওদের অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল। ইওসিন যুগের উষ্ণ আবহাওয়ায় এই দুটো প্রাইমেট গোষ্ঠী উত্তর গোলার্ধের বিশাল একটা এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল, যেমন উত্তর আমেরিকা, ইউরোপ আর এশিয়া। তখনকার উষ্ণ জলবায়ুটা ওদের বেড়ে ওঠার জন্য একদম আদর্শ ছিল। কিন্তু ইওসিন যুগের শেষের দিকে এসে সব কিছু যেন পাল্টে যেতে শুরু করল। বিশ্বজুড়ে জলবায়ুর একটা বিরাট পরিবর্তন এলো। ইওসিনের সেই উষ্ণ আর্দ্র পরিবেশটা ধীরে ধীরে ঠান্ডা আর শুষ্ক হতে শুরু করল। এর ফল হল মারাত্মক। অলিগোসিন যুগে এসে উত্তর গোলার্ধের বিশাল বিশাল জঙ্গলগুলো সব সংকুচিত হয়ে গেল। জলবায়ুর এই হঠাৎ পরিবর্তনের উত্তরের অ্যাডাপয়েডস আর ওমোময়েডসরা একদমই মানিয়ে নিতে পারল না। ওদের বেঁচে থাকার জন্য যে উষ্ণ পরিবেশ আর খাবারের উৎস, মানে গ্রীষ্মমণ্ডলীয় বন দরকার ছিল, সেটাই তো হারিয়ে যেতে শুরু করল। ফলস্বরূপ উত্তর গোলার্ধে ওরা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেল।
তাহলে ইউসিন যুগের উষ্ণ আবহাওয়ায় উত্তর গোলার্ধের উত্তর দিকে অ্যাডাপয়েডস এবং ওমোময়েডের মতো বিভিন্ন প্রাইমেট প্রজাতির যে অসাধারণ বৈচিত্র্য দেখা গিয়েছিল, আবহাওয়া ঠান্ডা হওয়ার সাথে সাথে সেই প্রাইমেটরা ধীরে ধীরে বিলুপ্তির দিকে এগিয়ে যায়। আর যে সমস্ত প্রজাতি শেষ পর্যন্ত টিকে যায় এবং অলিগোসেন যুগে প্রাইমেটদের উত্থান আর বৈচিত্র্যে ভূমিকা রাখে অ্যানথ্রোপয়েড সহ, তারা সবাই ছিল এশিয়া আর আফ্রিকার নিবাসী। পরবর্তী আলোচনায় তাদের নিয়েই কথা হবে।